আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাজান মাসে কোনো ব্যক্তি যদি রাতের বেলায় অপবিত্র হয়ে যায় স্ত্রী সহবাসের কারণে অথবা অন্য কোনো কারণে, সে ব্যক্তি কি পরবর্তী দিনে সিয়াম রাখবে কি রাখবে না, এ ব্যাপারে সহিহ মুসলিমের 2481 নম্বর একটি হাদিস এসেছে। সে হাদিসে বর্ণিত হয়েছে, মারওয়ান নামে এক ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠান ইয়াসআলু আনির রাজুল, এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, ইউসবিহু জুনুবান, যে ব্যক্তি অপবিত্র অবস্থায় সকাল করেছে, আয়াসুমু, সে কি সিয়াম রাখবে নাকি রাখবে না। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সে ব্যক্তি সিয়াম রাখবে। কেননা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবিহু জুনুবান মিন জিমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্ত্রী সহবাসের কারণে অপবিত্র অবস্থায় সকাল করতেন, মিন গায়রি ইহতিলামিন, স্বপ্নদোষের কারণে নয়। সুম্মা ইয়াসুমু, তারপর তিনি সিয়াম রাখতেন, লা ইফতিরু ওয়ালা ইয়াকজি, তিনি সিয়াম ভঙ্গও করতেন না, আবার সিয়াম কাজাও করতেন না। সুতরাং যদি কোনো ব্যক্তির এমন কিছু হয়ে যায়, সে ব্যক্তি পরবর্তী দিনে সিয়াম রাখবে। যদি ফজরের কিছুক্ষণ আগে সে ব্যক্তি এই বিষয়ে অবগত হয়, স্বপ্নদোষ অথবা অন্য কোনো বিষয় জানতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি আগে সাহারি খাবেন। সাহারি খাওয়ার পরবর্তী সময় গোসল করে তিনি সালাত আদায় করবেন।